হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 16 এর ভিডিওতে আজকে আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের আরো কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করব। ডট প্রোডাক্ট আজকেই মোটামুটি সবকিছু জেনে যাব আমরা। চলো তাহলে কি বলছে আমাদের, ফার্স্ট হচ্ছে ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যে করব, এ ভেক্টর ডট বি ভেক্টর করলে এ ভেক্টরের ম্যাগনিটিউড আছে, তার সঙ্গে বি ভেক্টরের ম্যাগনিটিউড আছে, আর ওদের মধ্যেকার স্মলার অ্যাঙ্গেল যেটা থিটা, এই লার্জার অ্যাঙ্গেলটা নেবো না, আমি স্মলার অ্যাঙ্গেলটা নেবো, সেই স্মলার অ্যাঙ্গেলের কস থিটা। ঠিক আছে, তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমি কি জানি যে কস থিটা যদি বার করতে হয় তাহলে আমি কি করব, কস থিটা বার করতে গেলে তাহলে এ ডট বি নিচে চলে আসবে এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এটা বেরোলো। আচ্ছা, এবার যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, ফরসে ধর একটা ভেক্টর আমার এই যে একটা ভেক্টর ধর এই ডিরেকশনে, ঠিক আছে, আর একটা ভেক্টর হচ্ছে আমার এই ডিরেকশনে। ঠিক আছে, দুটো ভেক্টর কি একজন একজনের পারপেন্ডিকুলার। ঠিক। আচ্ছা, তাহলে মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ ভেক্টর হয়ে গেল, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বাট আমি কি জানি, আমি তখন হচ্ছে cos 90 মানে কত, 0। তাহলে এবার যদি আমি এ ভেক্টর ডট বি ভেক্টর করি, দুটো ভেক্টর যখন 90 ডিগ্রি, এ ভেক্টর ডট বি ভেক্টর করি, তখন তাহলে আমি কি লিখবো, এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে cos ওদের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আমার 0 আসবে। তাহলে দুটো ভেক্টর যারা কি, যারা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, তাদের ডট প্রোডাক্ট কি আসবে, ডট প্রোডাক্ট 0 আসবে। মানে ডট প্রোডাক্ট 0 হলে আমরা কি কনক্লুশন নেবো, যে দুটো ভেক্টর সিওরলি পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল ভেক্টর। গল্প ক্লিয়ার? চলো এবার নেক্সট বলেছে আমাদের প্রজেকশন অফ ভেক্টর। প্রজেকশন মানে কি, প্রজেকশন মানে হচ্ছে পাতি কথা শ্যাডো বের করা। ঠিক, মানে আমাদের ধর সূর্য উঠেছে, এই একটা ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা ধর আমার এ ভেক্টর, এই ভেক্টরটা আমার হচ্ছে এ ভেক্টর। এবার সূর্য উঠেছে, তাহলে ছায়া পড়বে, এই ধরে নিচ্ছে এইটা হচ্ছে আমার সূর্য বরাবর এইরকম ছায়া পড়বে। ঠিক আছে, এবার এ ভেক্টরের জায়গায় আমি যদি এরকম করতাম যে এইখানে হচ্ছে আমার এই বরাবর হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, বললাম আমি এই বরাবর আমার হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক, খুব ভালো কথা। এক্স অ্যাক্সিস এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে প্রজেকশন কোনটা বলতো, প্রজেকশন হচ্ছে আমার আর কিছুই নয়, প্রজেকশন হচ্ছে গিয়ে আমার যতটুকু এরিয়া জুড়ে ছায়াটা পড়েছে, এই এরিয়াটা। ঠিক আছে, যতটুকু এরিয়া জুড়ে আমার ছায়াটা পড়েছে, অর্থাৎ এই এরিয়াটা। তাহলে এইটা আমার কি হবে, এটা হবে এ cos থিটা। তাহলে এখানে আমি যদি বলি প্রজেকশন অফ এ ভেক্টর অন এক্স অ্যাক্সিস, ঠিক আছে, প্রজেকশন অফ এ ভেক্টর অন এক্স অ্যাক্সিস, মানে আমি যদি কথাটা এরকম লিখি, প্রজেকশন বাংলায় যেটাকে বলে অভিক্ষেপ, ঠিক আছে, অফ এ ভেক্টর অন এক্স অ্যাক্সিস, তাহলে কি লিখবো না, এ cos থিটা। ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস আর এর মধ্যে অ্যাঙ্গেল কত না, থিটা। ঠিক আছে, এটা ভালো কথা। এবার যদি এইদিকে আমার আই ক্যাপ একটা ভেক্টর, এক্স অ্যাক্সিসের দিকে একটা ইউনিট ভেক্টর, তাহলে এটা কি আমি এইভাবে, আচ্ছা এটা কি, এটা হচ্ছে এক্স কম্পোনেন্টটাই বেসিক্যালি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স কম্পোনেন্টটাই। আচ্ছা, এটাকে কি আমি এরকম ভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু, আমি লিখতে পারি এরকম, এ ভেক্টর ডট আই ক্যাপ। কেন, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, এ, আই ক্যাপের ম্যাগনিটিউড কত 1, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা, তাহলে cos থিটা। তাহলে এটাকে লিখতে পারি এ cos থিটা। তাহলে আমার অ্যালং মানে অন যেটা এক্স অ্যাক্সিস বলবে বা অ্যালং যেটা বলবে যেই অ্যাক্সিস, ঠিক আছে, তার ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার যদি আমি তাহলে নর্মাল একটা বলি যে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বলতে পারে অথবা অন বলতে পারে আমার হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি কি করব, কোন ভেক্টরের প্রজেকশন নিচ্ছি, এ ভেক্টরের প্রজেকশন নিচ্ছি, এটা লিখে ফেলবো। তার সঙ্গে ডট প্রোডাক্ট করবো কার না, অ্যালং বা অন যেটা বলেছে, অর্থাৎ বি ভেক্টরের ইউনিট ভেক্টর। এটাই হচ্ছে আমার প্রজেকশন সম্বন্ধে যা জানা হয়ে গেল। আশা করছি ভিডিওটা আজকের খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবি। আজকের মতো টাটা, নেক্সট দিন আবার নতুন একটা টপিক নিয়ে দেখা হচ্ছে, মন দিয়ে পড়াশোনা।